সো গাইস, আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম হচ্ছে পুশ ইন বুটস। একটি বিড়াল ও একটি ডিমের বন্ধুত্ব ফুটে ওঠে এই মুভিতে, কিন্তু একটা ভুলের জন্য তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ভেঙে যায়। তারা কি আবারও বন্ধু হবে তা জানতে হলে পুরো এক্সপ্লেনটি দেখতে থাকুন আর গল্পে চলে যাওয়া যাক। ছবির শুরুতে একটি বিড়াল দেখা যায় যার নাম পুশ। পুশকে কেউ আটকে রেখেছিল, কিন্তু সে অনেক চালাকি করে পালিয়ে যায়। এরপর সে সোজা একটি বারে যায়। সেখানের মানুষ পুশকে বুট জুতা এবং কোমরে তলোয়ার দেখে হাসিতে ফেটে পড়ে, কিন্তু পুশ কারো কথায় মনোযোগ না দিয়ে দুধ খেতে থাকে। একটি লোক পুশকে ছবি দেখিয়ে বলে, তুমি তো ওয়ান্টেড, তোমার নামে অনেক টাকা আছে, তোমাকে ধরিয়ে দিলেই আমরা বড়লোক হয়ে যাব। পুশকে একজন লোক পেছন থেকে আক্রমণ করতে গেলেই পুশ তাকে ধরে ফেলে। ওই লোক নিজের জীবন বাঁচাতে কিছু ম্যাজিক্যাল বীজের কথা বলে। এই বীজ থেকে যে গাছ বের হবে সেই গাছ আকাশের মেঘের উপরে ওঠে, আর সেখানে সোনার ডিম পাওয়া যায়। পুশ তাকে জিজ্ঞেস করে, এই ম্যাজিক্যাল বীজ আমি কোথায় পাবো? লোকটা তাকে বলে জ্যাক এন্ড জিলের কাছে আছে। পুশ তাদের কথা শুনে জ্যাক ও জিলকে খোঁজার উদ্দেশ্যে বের হয়ে যায়। সিন শিফট হয়, জ্যাক ও জিলকে দেখা যায় তারা সোনার ডিমের কথা বলছিল। পুশ তাদেরকে পেয়ে যায়। রাতে পুশ বীজ চুরি করতে গিয়ে আরো এক মুখোশধারী বিড়ালকে দেখতে পায়। সেও ম্যাজিক্যাল বীজ চুরি করতে এসেছিল। এদিকে জ্যাক ও জিন্স তা টের পেয়ে যায় তাদের ম্যাজিক্যাল বীজগুলো কেউ চুরি করতে এসেছে। তারা টের পাবার পর পুশ বীজ চুরি করতে পারে না, তাই সে রেগে ওই বিড়ালটির পিছু নেয়। পিছু নিতে নিতে পুশ সেই বিড়ালটির কাছে চলে যায়। সেখানে অনেক বিড়াল ছিল। পুশ সেই বিড়ালটির সাথে যুদ্ধ করা শুরু করে। এক পর্যায়ে বিড়ালটির মুখোশ খুলে ফেললে দেখা যায় এটি মেয়ে বিড়াল এবং তার নাম ছিল কিট্টি। পুশ কিট্টিকে দেখে প্রেমে পড়ে যায়। কিট ভিতরে চলে গেলে পুশও তার পিছনে পিছনে যায়। ভিতরে গিয়ে সে হামটিকে দেখতে পায়। হামটি ছিল একটি ডিম, আর সেখানে কিট্টিও এসে যায়। হামটি বলে সেই কিট্টিকে সেখানে পাঠিয়েছিল যেন পুশকে এখানে নিয়ে আসে। পুশ রেগে বলে, তোমার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে, এই বলে চলে যেতে নেয়। এই সময় কিট্টি এসে বলে, তোমার তো অনেক পুরনো বন্ধু ছিল, তাহলে কেন তুমি হামটির উপর রেগে আছো? সিন শিফট হয় অতীতে। এরপর পুশ তার অতীতের কথা কিট্টিকে বলতে থাকে। ওরা ছোটবেলায় সেন রিকার্ডো নামে একটা অনাথ আশ্রমে বড় হয়েছে। অনাথ আশ্রমের কেয়ারটেকার অনেক ভালো ছিল, তার নাম ছিল মালদা। পুশকে মালদা পালক সন্তান হিসেবে নিয়েছিল। সেখানেই হামটির সাথে পুশের পরিচয় হয়। হামটিকে কিছু বাচ্চারা বিরক্ত করছিল, তখন পুশ তাদের হাত থেকে হামটিকে বাঁচায়। তখন থেকে তারা ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা মালদাকে মা বলে রাখতো। হামটি অনেক বুদ্ধিমান ছিল, সেও অনেক ধরনের এক্সপেরিমেন্ট করতো, আর পুশ সেই কাজে তাকে সাহায্য করত। একদিন হামটি পুশকে সেই ম্যাজিক্যাল বীজের কথা জানায়, যেটার জন্য তারা বড়লোকও হয়ে যেতে পারে। তাই হামটি ও পুশ মিলে ছোটখাটো চুরি করা শুরু করছিল। ওরা অনেক ধরনের বীজ চুরি করে লাগাতে থাকে, কিন্তু কোনো বীজ ম্যাজিক্যাল বীজ ছিল না। আর এভাবেই ওরা বড় হয়ে যায়। চুরি করার জন্য পুলিশ তাদেরকে ধরে নিতে, কিন্তু মালদা তাদেরকে বাঁচিয়ে নিত। পুশের চুরি করা একদম পছন্দ ছিল না। পুশ চাইতো না তার জন্য মায়ের কোনো বদনাম হোক। হামটি কোনো কথাই বুঝতে চাইতো না, আর হামটিকেও একবার চলে যায়। প্রতিবারে পুশ তাকে বাঁচিয়ে ফেলে। একদিন একটা মহিষ একজন মহিলাকে আক্রমণ করতে গেলে পুশ তাকে বাঁচিয়ে ফেলে। এতে করে পুশ সেন রিকার্ডোর মাঝে হিরো হয়ে যায়। মালদা তাকে বোট যুদ্ধেও একটি ক্যাপ উপহার দেয়। এই ব্যাপারটি হামটি একদম সহ্য করতে পারছিল না। সে পুশকে হিংসা করতে থাকে। একদিন হামটি পুশকে ব্যাংকে চুরি করতে বলে। পুশ রেগে হামটিকে বলে, সেন রিকার্ডো মানুষ আমাদের ফ্যামিলির মতো, আমরা কারো টাকা চুরি করে ক্ষতি করতে পারবো না। রাতের বেলায় হামটি ভয় পেয়ে পুশকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর বলে, আমার পিছনে কিছু লেনদার হামলা করেছে। তাই পুশ হামটিকে বাঁচানোর জন্য তড়িঘড়ি করে সাথে যায়। হামটি পুশকে একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দেয়। পুশ দেখে এটা ব্যাংক। পুশ বুঝতে পারে হামটি তাকে ধোকা দিয়েছে, তাই সে কিছু বলবে এর আগেই পুলিশ এসে তাদের উপর হামলা দেয়। কিন্তু পুশ নিরুপায় হয়ে গাড়ি চালাতে থাকে। সবাই দেখে আর ভাবে পুশ ব্যাংকের টাকা চুরি করে পালাচ্ছে। পুশের মাও তাকে দেখে পালিয়ে যাচ্ছে। একটা ব্রিজের উপর পুশের গাড়ি পুলিশকে আটকে ফেলে আর হামটিকে ধরে ফেলে, কিন্তু পুশ ব্রিজ থেকে লাফ দেয়। আর এভাবেই সে ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে যায়। সিন শিফট হয় হামটির কাছে। দেখানো হয় সে পুশের কাছে ক্ষমা চায়। সে বলে ম্যাজিক্যাল বীজের মাধ্যমে সোনার ডিম সংগ্রহ করে সে সবার ঋণ পরিশোধ করতে পারবে আর সবার কাছে ভালো হতে পারবে। এই কথা শুনে পুশ চুরি করার জন্য রাজি হয়ে যায়। সিন শিফট হয় জ্যাক ও জিলের কাছে। ওরা বীজ রোপণ করার জন্য যাচ্ছিল। তাদের পিছে পিছে কিট্টি, হামটি ও পুশ আসছিল। কিট্টি ও পুশ লুকিয়ে তাদের গাড়ির ভিতরে চলে যায়। তারা দেখে ম্যাজিক্যাল বীজগুলো জ্যাক তার হাতের সাথে রেখে তালা দিয়ে রেখেছে। কিট্টি বীজগুলো চুরি করে ফেলে, কিন্তু পুশের পা তাদের পোষা প্রাণীর উপর পড়লে ওরা চিৎকার করে ফেলে। জ্যাক ও জিল জেনে যায় তাদের বীজগুলো চুরি হয়ে গিয়েছে। পুশ তাদের হাত থেকে বেঁচে গেলেও কিট্টি ধরা পড়ে যায়। হামটি তাদের থেকে গাড়ি নিয়ে অনেক চালাকি করে তিনজন কোনোভাবে পালিয়ে যায়, কিন্তু জ্যাক ও জিল তাদের পিছু ছাড়ে না। তাদের সামনে একটি খাদ এসে পড়লে জ্যাক ও জিল গাড়ি থামিয়ে ফেলে, কিন্তু হামটি গাড়ি থামায় না। গাড়িটি নিচে পড়তে থাকতেই হামটি একটা বাটনে প্রেস করে সাথে সাথে গাড়িটি ভিতর হতে পাখা বের হয় আর গাড়িটি উঠতে শুরু করে আর সেখান থেকে চলে যায়। তারপর তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে বীজ লাগানো হবে। তারা বীজ রোপণ করতেই আকাশ থেকে আলো সরাসরি মাটির বীজের উপরে পড়ে। দেখতে দেখতে বীজ মেঘের উপর দিয়ে উঠতে থাকে। এরপর কিট্টি, হামটি ও পুশ গাছ বেয়ে উপরে উঠতে থাকে। তারা উপরে গিয়ে একটি মহল দেখতে পায়।
হামটি একটা গোল্ডেন ড্রেস পরে একটি মেঘের ভেলা বানিয়ে সেই ভেলায় পৌঁছায়। ওরা মহলের ভিতরে অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পায়। পুশ জিজ্ঞেস করলে তাকে বলে এটা গ্রেন মনস্টারের আওয়াজ। এরপর ওরা সেই জায়গায় যায় যেখানে অনেক সোনার ডিম পড়েছিল। এতগুলো ডিম দেখে ওরা অনেক খুশি হয়ে গিয়েছিল। ডিমগুলো একটি মুরগির বাচ্চা পারছিল। ডিমগুলো অনেক ভারী ছিল, তাই ওরা উঠাতে পারছিল না। এরপর হামটি বলে মুরগির বাচ্চাটি পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য। পুশ মানা করলেও কিট্টি জোরাজুরি করে, ফলে পুশ রাজি হয়ে যায়। মুরগির বাচ্চাটি নিয়ে পালাতে গেলে বড় মনস্টারটি ওদের পিছু নেয়। ওরা পালানোর সময় খাদে পড়ে যায়। নিচে নদী ছিল, ওরা নদীর স্রোতের মধ্য দিয়ে মহলের বাইরে চলে আসে। এরপর উল্টাপাল্টা হয়ে নিচে নামতে থাকে। হামটি একটা পাতাকে প্যারাশুট বানিয়ে সাবধানে নিচে নেমে আসে। জ্যাক ও জিল হামটির গাড়ির কাছে যায়। সেইখানে গিয়ে হামটির টেলিস্কোপ দিয়ে দেখতে পায় বীজ থেকে গাছ উপরে উঠে গেছে। এটা দেখে ওরা বোঝে হামটি ও পুশ কাছাকাছি রয়েছে। ওরা দুইজন সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর দৃশ্যে দেখা যায় পুশ কিট্টু হামটি অনেক খুশি হয়ে নাচছিল। পুশ মনে মনে এইভাবে খুশি ছিল এইবার সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে। জ্যাক ও জিল তার পিছনে তাকে বেহুশ করে দেয়। সকালে যখন তার ঘুম ভাঙে পাশে কাউকে দেখতে পায় না। সে ভাবে হয়তো জ্যাক ও জিল তাদের কিডন্যাপ করেছে, তাই সে তাড়াতাড়ি সেনরিকার্ডোতে পৌঁছায়। গিয়ে দেখে জ্যাক ও জিল তার সাথে হামটি এনজয় করছে। পুশ বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। হামটি তাকে বলতে থাকে এইসব কিছুর প্ল্যান হামটির ছিল। সে প্রতিশোধ নিতে এসব করেছে। পুশ তাকে ব্রিজে একা ফেলে পালিয়ে গিয়েছিল, এই জন্য তার সাথে এই প্ল্যান করে। এরপরই হামটি পুলিশকে দিয়ে পুশকে ধরিয়ে দেয়। আর আবারও পুশের বিশ্বাস ভাঙে। পুশ পুলিশের সাথে মারামারি করতেই তার মা মালদা এসে তাকে সিলিন্ডার করতে বলে। সে মেনে নেয়। সে যখন পুলিশের সাথে চলে যাচ্ছিল সে দেখে কিট্টিও মন খারাপ করে তার দিকে চেয়ে আছে। জেলের ভিতরে একজন বৃদ্ধ লোকের সাথে পুশের দেখা হয় আর জানতে পারে এই লোকটির কাছ থেকে হামটি বীজগুলো চুরি করেছিল। আর সেই ভয়ঙ্কর প্রাণীটি আর কেউ নয়, সেটি হলো মুরগি বাচ্চাটির মা। আর মুরগি বাচ্চার জন্য সে পৃথিবীতে নিশ্চয়ই আসবে আর তার বাচ্চাকে না পেলে সব ধ্বংস করে দিবে। সেই সব শুনে হয়রান হয়ে যায়। পুশ জেলে একজনকে হিপনোটাইজ করে জেলের তালা খুলে ফেলে। বের হয়ে সে কিট্টিকে দেখতে পায়। ওরা দুইজন মিলে পুলিশের সাথে মারামারি করতে থাকে। এই সুযোগে কিট্টি পুশকে বাইরে বের করে দেয় এবং নিজে পুলিশের সাথে মারামারি করতে থাকে। পুশ সোজা হামটির কাছে যায়। হামটি সেই মুরগি বাচ্চাটির মায়ের জন্য অপেক্ষা করছিল, যেন মা মুরগি এসে সবাইকে মেরে ফেলে। এতে তার বদলা পূরণ হবে। পুশ বলে তুমি তো এমন ছিলে না, তুমি তো অনেক ভালো ছিলে। তুমি চাইছো মুরগির মা যেন সবাইকে মেরে ফেলে, কিন্তু ভুলে গেছো সবার সাথে সাথে আমাদের মাকেও মেরে ফেলবে। এটা শুনে হামটির মন বদলে যায়। সে তার ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বাচ্চা মুরগিটির মা সারা শহরে তোলপাড় শুরু করেছে। পুশ গিয়ে তাকে বোঝাতে চাইলে সে পুশকে আঘাত করে। এইসব দেখে হামটি মুরগির বাচ্চাটি নিয়ে শহরের বাইরে চলে আসে, যেন কারো ক্ষতি না হয়। হামটির গাড়ির সাথে জ্যাক ও জিল গাড়ি নিয়ে আসে, যেন মুরগির বাচ্চাটি নিতে পারে। মুরগির বাচ্চাটির মা ওদেরকে পায়ের নিচে চাপা দেয়। হামটির গাড়ি চলতে চলতে ব্রিজের কাছে এলে মুরগিটির মা পাখা দিয়ে বাড়ি মেরে হামটির গাড়ির পাখা ভেঙে দেয়। মুরগিটির ভারে পুরো ব্রিজ ভেঙে পড়ে আর ব্রিজের একটা অংশ মুরগিটির উপর পড়ে। এদিকে একটা রশিদে হামটি পুশু মুরগির বাচ্চাটি ঝুলেছিল। হামটি নিজেকে বলিদান দেয়। সে পুশু বাচ্চাটিকে বাঁচায়। পুশু মুরগির বাচ্চাটিকে ব্রিজের এক পাশে নিয়ে আসে। মা মুরগিও উপরে উঠে তার বাচ্চাকে দেখে শান্ত হয়। পুশ দৌড়ে গিয়ে দেখে হামটির খোসা ভেঙে একটি সোনার ডিমের মতো বের হয়েছে। মা মুরগিটি যাওয়ার সময় ডিমে পরিণত হওয়া হামটিকে সাথে করে নিয়ে যায়। এদিকে পুশ তার মায়ের কাছে ফিরে যায়। পরে দেখা যায় পুশের বুট জুতা কিট্টি চুরি করে নিয়ে গেছে, যেন পুশ তার পিছু নেয়। অন্যদিকে দেখা যায় হামটি এখনো মারা যায়নি। সে আকাশে মুরগি বাচ্চাটির সাথে অনেক আনন্দ করছে। হসপিটালে দেখা যায় জ্যাক ও জিল চিকিৎসা নিচ্ছে। একটি ড্যান্স পারে পশু কিট্টি নেচে আনন্দ করছে। আর এভাবে আজকের মুভিটি শেষ হয়। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। লাভ ইউ, টাটা।